2 নম্বর ফরম্যাট থেকে সি পার্টে আসবে এই অঙ্ক, আর 1 নম্বর ফরম্যাট থেকে বি পার্টে আসবে। হয়তো চেঞ্জ করেও দিতে পারে, তবে দুইটা ফরম্যাট থেকে দুটো প্রশ্ন দেবে। দেখেন 1 নম্বর প্রবলেমটা 20 সালে আসছিল। এ কোম্পানি হ্যাজ 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট। ইট হ্যাজ প্ল্যান টু প্রডিউস 10,000 ইউনিট ইন ডিপার্টমেন্ট এ। A department of the unit produce 8,000 unit will be sold at 280 টাকা per unit and the balance 2000 unit will be transferred to the department B at a variable cost rate. তাহলে 10,000 ইউনিট উৎপাদন করে এ আউটসাইড মার্কেটে বিক্রি করছে 8,000 ইউনিট, ম্যাক্সিমাম বিক্রি করে ফেলছে, আর অবশিষ্ট পড়ে আছে 2,000 ইউনিট। ওই 2,000 ইউনিটে বিক্রি হচ্ছে না বলে ট্রান্সফার করে দিয়েছে বিতে। তবে ট্রান্সফার করার সময় রেটটা ধরা হয়েছে ভেরিয়েবল কস্ট রেট। ভেরিয়েবল কস্ট রেট এ ডিপার্টমেন্টে ভেরিয়েবল হলো 160 টাকা, তো এই 160 টাকায় ট্রান্সফার করে দিয়েছে। The product of B will be sold at 430 টাকা। বি ডিপার্টমেন্ট এটা বিক্রি করে ফিনিশ করার পরে 430 টাকা। The estimated cost per unit in 2 department will be as follow. খরচ দেওয়া হলো এ ডিপার্টমেন্টের ভেরিয়েবল কস্ট 160 আর ফিক্সড কস্ট পার ইউনিট 70 টাকা, আর বি ডিপার্টমেন্টে ভেরিয়েবল কস্ট ফার্দার কস্ট হচ্ছে 110 আর তার ওভার ফিক্সড কস্ট আছে প্রতি ইউনিটের পারপাসে 50 টাকা। বি ইউনিটের সেল প্রাইস দেওয়া আছে, এ ইউনিটের সেল প্রাইস দেওয়া আছে। এখন আমাদের করণীয় 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 4টা প্রশ্নের অ্যান্সার দিলে 10 মার্ক। প্রথম প্রশ্ন, হোয়েদার দ্য অ্যাবভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড। উপরে এই যে ভেরিয়েবল কস্ট রেটে ট্রান্সফার করলো 2,000 ইউনিট যে পাঠালো বিতে, এটাকে আপনি সন্তুষ্ট? সন্তুষ্ট হতে গেলে আমাদের শর্ত হচ্ছে যে এই মার্কেটটা কি কম্পিটিটিভ মার্কেট নাকি নন কম্পিটিটিভ মার্কেট, এটা শিওর হতে হবে। তো এইখানে যে প্রশ্নটা আমরা পড়লাম সেখানে শিওরভাবে কিছু বলা নেই, মার্কেটটা কম্পিটিটিভ ছিল কি না আমরা জানি না, বলাই তো নেই। সেক্ষেত্রে অ্যান্সার দেওয়ার সময় আমাদের 2টা অপশনই দেখাতে হবে। তো লিখে দিচ্ছি এখানে, অ্যাজ ইট ইজ নট ক্লিয়ার দ্যাট দ্য মার্কেট অফ ইন্টারমিডিয়েট প্রোডাক্ট ইজ পারফেক্ট কম্পিটিটিভ অর নট কম্পিটিটিভ। পারফেক্টভাবে এই মার্কেটটা কিন্তু আমাদের বলে দেওয়া হয়নি যে কম্পিটিটিভ কি না। তাহলে আমাদের 2টা সিচুয়েশনই দেখাতে হবে। স্টেপ 1, ইফ দ্য মার্কেট ইজ কম্পিটিটিভ, আর স্টেপ 2, ইজ মার্কেট ইজ নট কম্পিটিটিভ। যখন নট কম্পিটিটিভ হয় তখন কিন্তু দ্য ট্রান্সফার প্রাইস ইজ জাস্টিফাইড। ট্রান্সফার প্রাইস সন্তুষ্ট হব আমরা এই জন্য, ইন দিস কেস এই সিচুয়েশনে the transfer price would be only variable cost, যাকে বলে আউটলে কস্ট। দ্যাট মিনস এখানে 160 টাকা। কারণ যেখানে কম্পিটিটিভ থাকে না, যে মার্কেটে একটা পণ্যের চাহিদা নেই, সেই পণ্যটা নষ্ট না করে কম দামে বিক্রি করে দেওয়াই ভালো, কম দামে ট্রান্সফার করে দেওয়াই ভালো, মানে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করে দেওয়া ভালো, সন্তুষ্ট সেটা। কিন্তু যদি চাহিদা থাকতো তখনও তো ভেরিয়েবল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট, এই হলো সূত্র। তো আমরা এখানে লিখেছি দ্য ট্রান্সফার প্রাইস ইজ নট জাস্টিফাইড ওই সিচুয়েশনে ইফ দ্য মার্কেট ইজ কম্পিটিটিভ। তো অ্যাজ ইন দিস কেস দ্য ট্রান্সফার প্রাইস উড বি, যখন কম্পিটিটিভ হবে তখন আমাদের এই অবস্থায় ট্রান্সফার প্রাইস হবে আউটলে কস্ট মানে ভেরিয়েবল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট। তো ভেরিয়েবল কস্ট এখানে দেখা যাচ্ছে 60 টাকা, 160 টাকা, আর অপরচুনিটি কস্ট সেল প্রাইস 280 থেকে ভেরিয়েবল কস্ট 160 বাদ দিলে থাকবে 120 টাকা। ওই 120 টাকা যোগ করলাম 160-এর সাথে, 280 টাকা হলো। দ্যাট মিনস দ্য মার্কেট প্রাইস, এটাই তো সে মার্কেট প্রাইস। 2 নম্বর প্রশ্ন, আর এই যে লাস্টে আমি একটু 4 নম্বরটা একটু আগে করাই, এটার সাথে ওটার মিল আছে, তাই যে হোয়েদার দ্য অ্যাবভ ট্রান্সফার প্রাইস উড বি জাস্টিফাইড। উপরে যে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করলো ওই কোম্পানি থেকে আপনি সন্তুষ্ট? এখন ওখানে বলে দিচ্ছে ইফ ইন দ্য মার্কেট দেয়ার ইজ নো অ্যাডিশনাল ডিমান্ড ফর দ্য প্রোডাক্ট এ,
যদি এ প্রোডাক্টের কোনো ডিমান্ড চাহিদা ওই মার্কেটে না থাকে, এই অবস্থায় ভেরিয়েবল কস্টে ট্রান্সফার করা আপনি সন্তুষ্ট কি না? হ্যাঁ, অবশ্যই ইয়েস, এইটাই আমরা সন্তুষ্ট, কারণ মার্কেটে তো ডিমান্ড ছিল না, তো পণ্যটা নষ্ট না হয়ে অল্প কিছু দামে বিক্রি হলো, এটাই যথেষ্ট, এটাই আমরা খুশি। তো 4 নম্বরে আমরা ওইখানে লিখে দিচ্ছি, এই যে 4 নম্বরে দ্য জেনারেল রুলস, সাধারণ নিয়ম অনুযায়ী ফর ট্রান্সফার প্রাইস ইজ দ্যাট হোয়ার দেয়ার ইজ নো কম্পিটিটিভ মার্কেট, যেখানে কোনো কম্পিটিটিভ থাকবে না মার্কেটে, দ্য ট্রান্সফার প্রাইস উড বি আউটলে, দ্যাট মিনস ভেরিয়েবল কস্ট অনলি, দ্যাট ইজ 160 টাকা পার ইউনিট। সো দ্য ট্রান্সফার প্রাইস 160 টাকা ইজ জাস্টিফাইড। 2 আছে, 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে whether the selling price of the interproduction, whether the selling of the interproduction of A would be profitable by closing down of B, যদি আমরা বি ডিপার্টমেন্ট বন্ধ করে দিই, দিয়ে মানে পুরো প্রোডাকশন সব এ বিক্রি করবে, যা উৎপাদন করবে এ বিক্রি করবে, বি ডিপার্টমেন্ট মনে করে নেই, তাহলে কি আমাদের মুনাফা একটু বেশি হবে? তো বেশি হবে কিনা এই প্রশ্নে আনসার দিতে গেলে আমাদের দুইটা পজিশনে, দুইটা সিচুয়েশনে ইনকাম স্টেটমেন্ট করা লাগবে। একবার বি বন্ধ করে দিয়ে শুধু এতে বিক্রি দেখাতে হবে, আরেকবার বি চালু রেখে তারপর ইনকাম স্টেটমেন্ট করতে হবে, দেখতে হবে যে কোনটা বড় ইনকাম স্টেটমেন্টে প্রফিট বড় বেশি কোনটা সেটা দেখতে হবে। তো আসলাম 2 নম্বর, when 10,000 ইউনিট অফ এ আর ইন্টার প্রোডাকশন সোল্ড আউটলে বাই দ্য ক্লোজিং ডান অফ এ, যদি আমাদের পুরো প্রোডাকশনটা এ বিক্রি করে তাহলে বিক্রি হবে 10,000 ইউনিট গুণন 280 টাকা, ভেরিয়েবল কস্ট 10,000 ইউনিট গুণন 160 টাকা, তাহলে কন্ট্রিবিউশন 12 লাখ টাকা, ফিক্সড কস্ট 7 লাখ টাকা, বাদ দিলে প্রফিট 5 লাখ টাকা। বি ডিপার্টমেন্ট নেই মনে করতে হবে, সব বিক্রি করে দিলাম এ ডিপার্টমেন্টে ওই 280 টাকা দিয়ে। আর দ্বিতীয় অপশন হলো যে বি ডিপার্টমেন্ট আছে এই অবস্থায় ট্রান্সফার দেখাতে হবে, তাহলে এ ডিপার্টমেন্ট আর বি ডিপার্টমেন্ট দুইটা রাখলাম, এর সাথে গ্রান্ড টোটালও তৈরি করলাম। এ ডিপার্টমেন্ট বিক্রি করছে 8,000 ইউনিট 280 টাকা করে, 22,40,000 টাকা, আর বি ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়েছে 2,000 ইউনিট 160 টাকা করে, 3,20,000 টাকা, টোটাল আয় 25,60,000 টাকা। এই আয়টা এর ভিতরে। এবার বি কিন্তু ওই যে 2,000 ইউনিট সে ফার্দার প্রসেসিং করে আবার বিক্রি করলো 430 টাকা করে, তাহলে 8,60,000 টাকা, 8,60,000 আর 25,60,000 মিলে 34,20,000 লেস। এবার কস্ট দেখাতে হবে, ট্রান্সফার কস্ট হচ্ছে 2,000 গুণন 160, 3,20,000 টাকা। ভেরিয়েবল কস্ট 10,000 ইউনিট 160 টাকা করে 16 লাখ, আর 2,000 ইউনিট 110 টাকা করে, 110 টাকা করে কিন্তু বিতে আবার খরচ হয়েছে, তাই 2,20,000, এই মোট হলো 18,20,000। ফিক্সড কস্ট 10,000 গুণন 70 7 লাখ টাকা, আর 2,000 গুণন 50 1 লাখ টাকা, 7 আর 1 8 লাখ টাকা। ষোলো আর 7 23 লাখ, এ হলো 6,40,000, টোটাল 29,40,000 টাকা। টোটাল আয় 34,20,000 থেকে বাদ দেওয়ার পরে 4,80,000 টাকা থাকে, তাহলে মুনাফা 4,80,000 চলে আসছে। বি বন্ধ করে দিলে 5 লাখ টাকা লাভ হবে, আর বি চালু রাখলে 4,80,000 টাকা লাভ হবে, তার মানে এখানে 20,000 টাকা লাভ কম হয়ে যাচ্ছে চালু রাখলে। তাই বন্ধ করার পক্ষে আমরা রায় দিব যে ইয়েস উই সাপোর্ট টু ক্লোজ ডাউন দ্য ডিপার্টমেন্ট বি, বি বন্ধ করার পক্ষে আমাদের সাপোর্ট আছে। ইফ দ্য ক্লোজ ডান ইট বলতে বি উইল ইনক্রিজ এ প্রফিট বাই টাকা 20,000 টাকা ইনক্রিজ হবে প্রফিট, যদি আমরা বি বন্ধ করে দিতে পারি। এখন বন্ধ করলে অনেক সময় দেখা যায় যে একটা ডিপার্টমেন্ট বন্ধ করলাম,
কিন্তু ওই ডিপার্টমেন্টের পারপাসে যে ব্যয়গুলো হতো সব ব্যয় বন্ধ হয় না, অনেক সময় ব্যয় কন্টিনিউ থাকে, কন্টিনিউ চলতে থাকে। যদি ব্যয়টা কন্টিনিউ চলে তাহলে তো আমাদের লস হবে, তো সেগুলো আবার চালু করতে হবে। দেখেন সেই কথা বলছে এখানে, যখন আমাদের এই দেশে জুট মিল বন্ধ করে দিছিল যেগুলো হাসিনা, তো ওই খরচগুলো কিন্তু কন্টিনিউ চলতেছিল। এই সরকার আসার পরে আবার কিন্তু এটা চালু করা হচ্ছে, যে খরচ যখন হচ্ছে তাহলে আমরা বন্ধ করে রাখবো কেন। 3 নম্বর বলছে whether closing down of B would be profitable, যে বি যদি বন্ধ করি তাহলে কি মুনাফা আমাদের একটু বেশি হবে। ইফ 50% অফ দ্য ফিক্সড কস্ট অফ বি ইজ আনঅ্যাভয়েডেবল, যদি বির যে ফিক্সড কস্ট ওইটা যদি 50% অন্তত যদি আমরা অ্যাভয়েড করতে না পারি, তো অ্যাভয়েড না করতে পারলে আমাদের খরচ কন্টিনিউ হবে। বি ডিপার্টমেন্টে ফিক্সড কস্ট দেখলাম 1 লাখ টাকা, 1 লাখের অর্ধেক হবে 50,000 টাকা, তাহলে বি বন্ধ করলে যে 5 লাখ টাকা লাভ হইতো ওখান থেকে 50,000 টাকা এখন মাইনাস করতে হবে। তাই 3 নম্বরে উত্তর দিলাম এখানে when B is closed down and 50% fixed cost of department B is unavoidable, so the profit of A department, B বন্ধ করলে 5 লাখ টাকা মুনাফা হয়, ওখান থেকে লেস হাফ অফ দ্য ফিক্সড কস্ট অফ বি ডিপার্টমেন্ট 50,000 টাকা বাদ দিয়ে টোটাল মুনাফা থাকে এখন 4,50,000। আচ্ছা, বি বন্ধ করে দিলে 4,50,000 আর বি চালু রাখলে 4,80,000। এখন আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে, তাহলে বন্ধ করার দরকার নেই। বন্ধ করলে আমাদের লাভ 30,000 কমে যাচ্ছে, কারণ এখানে খরচ তো আমরা ঠেকাতে পারতেছি না, তাই আমরা সাপোর্ট দিচ্ছি না। নো, ইফ দ্য 50% the fixed cost of B department unavoidable, so B should not be closed down, B বন্ধ করার দরকার নেই, being it decrease the total profit by 4,80,000 minus 4,50,000, তার মানে 30,000 টাকা মুনাফা কমে যাবে। সিদ্ধান্ত দেওয়া হয়ে গেল। এই 4টা রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। এই ধরনের প্রশ্নই সব ম্যাক্সিমাম। 2 নম্বরও দেখেন, 2 নম্বরেও আমাদের এক্স আর ওয়াই দুইটা ডিপার্টমেন্ট দিয়ে ওই 3টা প্রশ্নই করা হয়েছে। ওকে তো 4টে প্রশ্ন আর একটা প্রশ্ন এখানে কম করা হয়েছে, এখানে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার ছিল। 3 নম্বরও একই প্রশ্ন, এখানে ভেরিয়েবল কস্টে ট্রান্সফার এক্স আর ওয়াই, এখানে 3টে প্রশ্ন করা হয়েছে, এখানে 4টে করা হয়নি। কি ধরনের অঙ্ক আসলে পারবেন তো আপনারা? 10 নাম্বার 10 মার্কের। হ্যাঁ, 4 নম্বরটা একই অঙ্ক, যে 20,000 ইউনিট উৎপাদন করে 16,000 বিক্রি করে দিল আর 4,000 ট্রান্সফার করলো। ট্রান্সফারের একই রেট, ওখানে দেখেন 280, এখানেও কিন্তু 280, 430, 430ই আছে। এই যে 70 টাকা 70 টাকা, ওখানে ছিল 70 টাকা আর 50 টাকা, এখানে 70 টাকা 70 টাকা দিয়ে রাখছে। 4 নম্বর অঙ্কটা। এই 2 নম্বর ফরম্যাটের অঙ্ক ম্যাক্সিমাম সব একই রকম। তাহলে পারা যাবে বলে মনে হয় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ট্রান্সফার প্রায়